হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, তোমাদের বলেছিলাম রান্নাঘরের ক্লিনিং ব্লগ নিয়ে দু একদিনের মধ্যে চলে আসবো, তো চলেই এসছি। আশা করি আজকের ব্লগও অন্য দিনের মতো তোমাদের ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ করো, ওয়াচ করো। আর দেখতে পাচ্ছ আমি কেন করছি বলো তো? আমি কি পাগল হয়ে গেছি? না গো, আমাদের পাশে মসজিদ আছে, তোমরা তো জানো, আমি প্রায় শেয়ার করি। তো মসজিদে বকরিতের দিন না গান হচ্ছিল, মানে মিঠুনের যে ডিস্কো ডান্সার গান হয় না, আমার পুরোনো দিনের গানগুলো 90s-এর 89-এর খুব ভালো লাগে গানগুলো, তো সেটা হচ্ছিল। তো গান হলে না কাজ করতে একটু এনার্জি পাই আমি আলাদা। তোমরা কেমন পাও অবশ্যই জানিও। তো যদি খুব লং টাইম কোনো কাজ হয় বা একা একা রান্না করছি, কোনো কাজ করছি, আমি না ফোনে গান শুনি। গান শুনে শুনে কাজ করতে আমার ভীষণ ভীষণ এনার্জি লাগে। তো যাই হোক, চলো, আমার জানলা দিয়ে মসজিদের বক্সের গান আসছিল, তো আমি কাজ করতে করতে একটু নাচানাচি করে নিলাম। সাধারণত হাউস ওয়াইফ না তো নাচানাচি করতে পারে না, ওই শর্ট ভিডিও রিলস করতে একটু আধটু করি আর কি। তো যাই হোক, চলো, রান্নাঘর তো পরিষ্কার মোছামুছি রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তোমরা দেখো, কন্টিনিউ করো। তো আশা করি ভালো লাগবে। আর কারা কারা আমার মতো কয়দিন বাদে বাদে রান্নাঘর ক্লিন করো, ওই যে বলেছিলাম যে রান্নাঘর আর পায়খানা বাথরুম পরিষ্কার রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর ঘর বাড়ি তো অবভিয়াসলি সবাই রাখে কম বেশি, সেটা নতুন করে কি বলবো। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে আমরা মেয়েরা যখন মেয়ে থাকি তখন বাবার কাছে থাকি, আর যখন বিয়ে হয়ে শ্বশুর শাশুড়ি হাজবেন্ডের বাড়ি আসি, তখন কি বলে শ্বশুরের ঘর মানে শ্বশুর বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, আর আইবুড়ো কালে হয় বাপের বাড়ি। তাহলে বন্ধু, তোমরা বলো তো, মেয়েদের কি কোনো অরিজিনাল ঘর আছে আদৌ? তো আমি আমার ব্লগে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি বলে দিদি দিদি মানে আমার ভিডিও দেখে, রেগুলার দেখে। ওনার যখন 20,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি ভিউয়ার্স, উনিও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে। প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও আমার দেখে, আমিও দেখি। তো যাই হোক, ওই দিদিকে কিছু কিছু ভিউয়ার্সরা এমন এমন কমেন্ট করেছে, মানে দেখেও আমার খারাপ লাগছে। যেহেতু দিদির আমি পুরো ভিডিও আমি মানে প্রথম থেকে ধরতে গেলে আমি দেখি, তো আমি A to Z মোটামুটি সবই জানি। তো সেই ক্ষেত্রে মানে আমারও খারাপ লাগলো, মানে এমন এমন ভিউয়ার্সরা কমেন্ট করে যে তোমরা দেখবে আমার চ্যানেলে লাল মতো লোগো আছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি বলে, তোমরা যাবে। উনি যে গতকাল যে ভিডিওটা ছেড়েছে, উনি প্রত্যেকদিন দুপুর 2টোর সময় আপলোড দেয়। তো গতকাল যে ভিডিওটা ছেড়েছে, উনি ভয়েসে বলেছিল, যা যা বলেছে তোমরা শুনে নেবে। তো যাই হোক, আমি তো জানি ওনার কি ব্যাকগ্রাউন্ড বলো, প্রথম থেকে কেমন ছিল, কি ছিল, আজকে যেই অবস্থা, মানে মোটামুটি সবটাই জানি ধরতে গেলে। তো কথা তো ঠিক, মেয়েদের বাড়ি বলতে কিছুই থাকে না। ছোট থেকে যেই বাড়িতে বড় হয় তখন বলে বাপের বাড়ি, আর যখন বিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে শ্বশুর বাড়ি। আলটিমেট মেয়েদের আসল বাড়িটা কোথায়, ভগবানকে দেখা পেলে অবশ্যই জিজ্ঞেস করতাম। কিন্তু এটাই তো চল হয়ে এসছে, তাই না? হ্যাঁ, যারা নিজেরা সার্ভিস করে মোটা টাকার মাইনে পায় তারা হয়তো নিজস্ব ফ্ল্যাট নেয়, সেই সব মেয়েদের কথা আলাদা। আমাদের ঘরের মতো সাধারণ বউদের তো ওটা চলেই না। তো যাই হোক, স্বামীদের কাছে হাত পাততে হয় কিছু চাইতে হলে। আমরা সাধারণত ঘরের বউরা তো সেরকম কিছু করি না। এখনকার বাবা মারা যেমন মেয়েদেরকে সাপোর্ট করে, তোরা 5,000 টাকা 6,000 টাকা ইনকাম করলেও নিজেরা করবি কেন? চট করে যাতে হাজবেন্ডের কাছে না চাইতে হয়, নিজের খরচ মোটামুটি নিজে চালিয়ে নিবি, আর কাউকে দেখিস বা না দেখিস। তো এটাই থাকে আমারও টার্গেট। মেয়েকে বলি, তুই যদি কোনো চাকরি পাস না পাস, ছোটখাটো একটা কাজ করিস বিয়ের আগে, হাজারো তোর হাজবেন্ড ভালো চাকরি করুক না কেন, নিজের যে একটা রোজগার, স্বামীর কাছে যাতে হাত পাততে না হয়, এটাও আমি আমার মেয়েকে সবসময় বলে থাকি। যেটা আমি ভুক্তভোগী সেটা আমার মেয়েকে কোনোদিনই হতে দেব না, এটা আমার টার্গেট। জানি না কতদূর মেয়েকে আমি রেডি করতে পারবো বিয়ের আগে পর্যন্ত। তো যাই হোক, চলো, ওই জন্য আমরা যারা আমরা কিছু করি না বিয়ের আগের পর্যন্ত, ওই জন্য এই যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের। তো যাই হোক, এটাতে কম বেশি আমরা সবাই রোজগার করি। আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা হয়তো প্রত্যেক মাসে পাই না, 2 মাস 3 মাস অন্তর হয়তো ছোট একটা পেমেন্ট পাই, ওতেই আমরা খুশি। তো যাই হোক, অনেক কথাই বলে দিলাম। জানি না আজকের কথাগুলো তোমাদের ভালো লাগলো কিনা, অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিও দেখার সাথে সাথে একটা কমেন্টের সাথে সাথে সবাইকে হচ্ছে প্লিজ লাইক করো, আর পারলে একটু শেয়ার করো। আর তোমরা দেখতে পেলে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম, কত জিনিস ধুচ্ছি। এই যে মশলার বাটিগুলো দেখছো, আটার বালতিটা দেখছো, আমি কিন্তু অনেকদিন ধরে বের করে রেখেছি, ধুতে আর টাইম পাই না। যেহেতু আজকে একাদশী ছিল, একাদশীতে সেরকম রান্নাবান্নার ঝামেলা ছিল না, শাশুড়ি মা মরার পর থেকে একাদশী করি। তো ওই জন্য ভাবছি আজকে টার্গেট নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করবো আর কৌটোকাটিগুলো খেয়ে নিয়েছি মাঝে দুপুরের খাবারটা, কিন্তু স্নান করিনি। যদি না খেয়ে কাজ করতাম তো চলতেই পারতাম না।
ওই জন্য খেয়ে নিয়েছি। আর বিধ্বস্ত হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, বেলা গড়িয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, মানে দম খিচে কাজ করছি। তো শেষ তো করতে হবে, আর ভালো লাগছে না। তো ভালো না লাগলেও এটা কমপ্লিট করতে হবে। ওটা দেখলে দুপুর পর্যন্ত সন্ধ্যাবাতি দেওয়ার আগে স্নান করার পর, তারপর কি দেখছো বলো তো, আবার জিনিসগুলো আমি রান্নাঘরে ট্রান্সফার করছি। সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে জিনিসগুলো ট্রান্সফার করে যার যার মতো রেখে দিচ্ছি। যদি না রাখি না, ডাইনিংটা একদম জাম্প হয়ে রয়েছে, আর এই রান্নাঘরের ছেঁড়া বেড়া অবস্থায় থাকে। আবার কবে গোছাবো, আমার তো হচ্ছে সেই রকম, মানে সেরকম সময় সুযোগ না পেলে কোনো কাজে আমি করতে পারি না। তো যাই হোক, চলো, দেখতে দেখতে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল, আবার গোছগাছও করে নিচ্ছি। তো চলো, তোমরা আমার সাথে থাকো, কন্টিনিউ করো। তো ফ্রেন্ড, ফাইনালি সব পরিষ্কার হয়ে গোছগাছ হয়ে গেছে। এই দেখো, তোমাদের সাথে ফুল শেয়ার করছি, কেমন লাগছে এবার রান্নাঘরটা অবশ্যই কমেন্ট করো। আর আমার অনেক দিনের ইচ্ছে রান্নাঘরটা একটু মানে গোছগাছ করে রাখবো। এই যে নিচে ফাঁকাটা দেখছো বক্সগুলো, এই তাকটা একটু আমার ঢাকার ইচ্ছে আছে। তো জানি না ভগবান কোন দিন আমার এই সহায় হবে। আর এই যে সারদা মায়ের ফটোটা দেখছো আমার কাছে থাকে রান্নাঘরে, তো উনি আমার সবসময় থাকে রান্নাঘরে। তো যাই হোক, চলো তাকগুলো দেখিয়ে দিলাম। এই তাকটা ঢাকার আর স্ল্যাবের নিচে ঢাকার।